মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আমরা সকলে খুব চিন্তিত, কারণ দীর্ঘদিন বোর্ডের তরফ থেকে সংসদের তরফ থেকে কোনো আপডেট আমরা পাচ্ছি না। অ্যাকচুয়ালি কবে আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে? মাঝে আনন্দবাজার পত্রিকায় একটা সংবাদে আমরা শুনেছিলাম, যেখানে এপ্রিল মাসেই 25-26 তারিখের দিকে নাকি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এই ধরনের নানান ধরনের আমরা খবর শুনছি। উচ্চ মাধ্যমিকের পাশের হার কত হবে, মাধ্যমিকের পাশের হার কত হবে, তার সঙ্গে সঙ্গে এবছর তোমরা কোন ওয়েবসাইট থেকে অতি সহজে খুব ভালোভাবে রেজাল্টটা দেখতে পারবে এবং কোনো অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখা যায় কি না, এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এই মুহূর্তে আজকে কি তথ্য তোমাদের সামনে আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, যত রেজাল্টের আমাদের সময় চলে আসে ততই কিন্তু উত্তেজনার পারদ আমাদের বাড়তে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তেজনার পারদ বাড়ুক বা নাই বাড়ুক, এই গরমে কিন্তু আমাদের সকলের শরীরটা কিন্তু উত্তেজিত হচ্ছে, তাই না বন্ধুরা? কারণ প্রচণ্ড গরম, দুপুরবেলা আমাদের লু প্রবাহিত হচ্ছে। সেই জন্য সকলকেই বলবো অন্তত দুপুরবেলা কোনো কাজে বাইরে না বেরিয়ে নিজের বাড়িতে একটু ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করো, যাতে শরীরটা ভালো থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি বিগত কয়েক বছর ধরে আমরা এদিকে আসছি মাধ্যমিকের রেজাল্ট আগে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পরে প্রকাশিত হয়। আমরা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম বা মধ্যশিক্ষা পর্ষদ বা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, যেটা কি তোমাদের মে মাসের ফার্স্ট উইকে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। মে মাসের ফার্স্ট উইক বলতে মোটামুটি 7, 8, 9 এরকম সময় কিন্তু আমরা মনে করছি রেজাল্ট প্রকাশিত হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রেজাল্ট প্রকাশিত হবে সেটা আমি তুমি কেউই নয়, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারবো, আমরা টিভি চ্যানেলে দেখতে পারবো এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সরাসরি কিন্তু ওয়েবসাইটে তাদের কিন্তু নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। সেই জন্য আগে থেকে আমাদের টেনশন চিন্তা করে কোনো লাভ নেই, বিভিন্ন জায়গায় ভুয়ো খবরে কান দিয়েও কোনো লাভ নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পারছি এবছর মাধ্যমিকের পাশের হার মোটামুটি 87 to 88% হতে পারে। কারণ বিগত বছর কয়েক বছর আমরা ট্রেন্ডিং দেখেছি মোটামুটি 86, 87 এরকমভাবেই বিভিন্ন বছর পাশের হার থাকছে। এবছরও 87 to 88% কিন্তু পাশের হার কিন্তু মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের থাকছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাশের হার দেখো বিগত কয়েক বছর ধরে যেরকমভাবে চলছে সেরকম চলবে, খুব বেশি আপডাউন কিন্তু হবে না। যারা একদমই ঠিকঠাক লেখনি তোমরা কিন্তু পাস করতে পারবে না, যারা মোটামুটি লিখে এসছো তোমরা কিন্তু পাস করে যাবে, আর যারা একটুখানি ভালো লিখেছো তোমরা কিন্তু সকলে ভালো রেজাল্ট করবে। সেদিন টেনশন চিন্তা তোমরা কেউ করবে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি উচ্চ মাধ্যমিকের আমরা কথা বলি, আমরা একটা ভুয়ো খবর শুনেছিলাম, গুগলেও দেখাচ্ছে এবং আমরা আনন্দবাজার পত্রিকা একটা জায়গা থেকে আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা এই এপ্রিল মাসের শেষের দিকে অর্থাৎ মোটামুটি এপ্রিল মাসের 25-26 তারিখের দিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। সেটা সম্পূর্ণ একদম ভুয়ো একটা তথ্য। আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি মাধ্যমিকের রেজাল্টের ঠিক 4-5 দিন পরে মোটামুটি উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। তো সেই যদি আমরা সেটা দেখি, মোটামুটি আমরা মাধ্যমিকের যদি 8-9 তারিখের দিকে রেজাল্ট প্রকাশিত হয়, উচ্চ মাধ্যমিকের মোটামুটি 10 থেকে 15 তারিখের ভিতরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। অলরেডি সমস্ত নাম্বার সমস্ত কিছু জমা হয়ে গেছে। তো বিভিন্ন ধরনের প্রসেস বা ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি হতে একটু টাইম লাগে। তারপরে তোমার দেখো আমরা রেজাল্টগুলো ওয়েবসাইটে আপলোড করা, তার সঙ্গে সঙ্গে এবছর আবার নতুন একটা সিস্টেম যেটা QR কোড দেওয়া হবে রেজাল্টগুলোতে, ঠিক আছে? এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করে খুব শীঘ্রই তোমাদের সামনে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এবছর জানতে পেরেছি মোটামুটি 90%-এর উপরে পাশের হার থাকবে, 91 to 92% কিন্তু পাশের হার থাকছে। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু খুব খুব ভালো হবে। কারণ আমরা কি জানি, মাধ্যমিকের তুলনায় এবছর উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন সেটা কিন্তু অনেক অনেক বেশি সহজ হয়েছে। সেই জন্য তোমরা বিনা টেনশনে থাকতে পারো। টেনশন না করে তোমরা প্রত্যেকেই আগামীতে কি করবে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো। তো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মোটামুটি মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা কোন ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবো সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। বিগত বছরে সেটা সব থেকে ভরসাযোগ্য যে ওয়েবসাইট রয়েছে wbresults.nic.in ওয়েবসাইটে কিন্তু আমরা বিগত বছরেও খুব সুন্দরভাবে ভালোভাবে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পেরেছি। সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ছাত্রছাত্রীদেরকেই আমরা বলবো যে wbresults.nic.in এই ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট দেখার কথা বলবো। আর বিভিন্ন ধরনের অনেক সময় বিভিন্ন ধরনের প্লে স্টোর থেকে অনেক অ্যাপ তোমরা ডাউনলোড করে দেখো, সেই অ্যাপগুলো থেকে আমার মনে হয় রেজাল্ট দেখার কোনো দরকার নেই। এক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে এবং সেখানে ঠিকঠাক করে রেজাল্টটা কিন্তু দেখাও যায় না। সেই জন্য অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে যে রেজাল্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট wbresults.nic.in এই ওয়েবসাইটের ওপরেই তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা ডেট অফ বার্থ এগুলো পুট করে
করে তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল দ্য বেস্ট। আমি জানি প্রত্যেকে সকলে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, সেজন্য টেনশন চিন্তা না করে আগামী ভবিষ্যতের চিন্তাভাবনাটা তোমরা এখন থেকে শুরু করে দাও।